আজ বানাবো রসগোল্লার পায়েস। তো বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি কিভাবে রসগোল্লার পায়েস বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। ছোটখাটো অনুষ্ঠান বাড়ি আমরা দেখো কোথাও গেলে অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা সবাই মিষ্টি নিয়ে যাই। এরকমই আমার বাড়িতে একটা ছোট অনুষ্ঠান ছিল। আমি দুদিন আগেই মাছের রেসিপি দেখিয়েছি, আর এখন দেখো রসগোল্লা। এই যে রসগোল্লা করার জন্য দেখো, এই যে আমার মা এই রসগোল্লা, প্যাকেটের রসগোল্লা গুলো আমার মা নিয়ে এসছে। না করলাম যে বাড়িতে অনুষ্ঠান, রসগোল্লা লাগবে না, তবুও বলে না এখানকার রসগোল্লা মানে বর্ধমানের রসগোল্লা, বলে ভালো। দেখো এগুলো 10 টাকা পিস, একদম মানে এক সপ্তাহ ধরে জমে রয়েছে রসগোল্লাগুলো। প্যাকেট শুদ্ধই ওইভাবেই ফ্রিজে রয়েছে, নামানো হয়নি। আর এখানে দেখো সাদা রসগোল্লাও রয়েছে, এটা গুড়ের রসগোল্লা, সাদা রসগোল্লা, অনেকটাই রসগোল্লা রয়ে গেছে। এই রসগোল্লাগুলো দিয়ে আজ আমি পায়েস করব। এখানে 1 প্যাকেট দুধ আমি আমুল দুধ কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি আমুল গোল্ড, এটা ঘন, খুব বেশি জাল দিতে হবে না, এই প্যাকেটটা নিয়ে এসেছি পায়েস করার জন্য। দুধটা ঢেলে দিচ্ছি কড়াইতে। আমরা সবসময় গরুর দুধ পাই না, আমাদের কিনে দুধই ব্যবহার করতে হয়। যখন দুধ পাওয়া না যায় এই আমুল দুধটাই ব্যবহার করি পায়েসের জন্য। আমুল গোল্ড এটা খুব ভালো হয়, খুব ঘন। এবার দেখো রসগোল্লাগুলো, এই যে রসগোল্লা যেটা ছোট আছে এটাও 10 টাকা পিস, ওটাও 10 টাকা পিস। এটাকে আমি 2 টুকরো করে নিই, যেটা ছোট আছে। আর এই বড় রসগোল্লাগুলো আমি 4 টুকরো করে নিই। এইভাবে সব রসগোল্লাগুলো টুকরো করে নিয়েছি। আবার একটা রয়ে গেল, সেটাকেও কেটে দিচ্ছি। দেখো রসগোল্লাগুলো এক থালা হয়ে গেছে, একটা বড় প্লেটে 1 প্লেট দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি দুধটা তো ঘনই আছে, আর একটু ফোটাচ্ছি, আর একটু ঘন করে নিচ্ছি। যখন এরকম ধরনের রসগোল্লা আসে ঘরে, তখন আমার মনে হয় একটু রেখে দিয়ে এইভাবে করলে একদম ফ্রেশ মনে হয়, যেন টাটকা রসগোল্লা বা একটা পায়েস, অন্য একটা রেসিপি হয়ে যায়, বা খাবার জন্য একটা সুন্দর একটা পদ হয়ে যায়। সব রসগোল্লাগুলো দুধের ভেতরে দিয়ে দিচ্ছি। আমি না রসগোল্লাগুলো চিপে দিলাম না, একটু চিপে দিলে হয়তো রসটা বেরিয়ে যেত, আমি এমনিই দিয়ে দিলাম। আর এটা আমাদের খাওয়া হবে একদম সকালবেলা টিফিনে মুড়ির সঙ্গে। রসগোল্লার পায়েস মুড়ির সঙ্গে খাওয়া হবে। এই যে যে বাসি ভাব, যে 1 সপ্তাহ রসগোল্লা, ওই ভাবটা আর লাগবে না, মনে হবে যেন একদম টাটকা রসগোল্লা। দেখো এই সময় একটু চেক করে নিতে হয় কি কেমন মিষ্টি আছে। এখানে মিষ্টি আছে, আর একটু মিষ্টি দিলে ভালো হয়, সেখানে আমি আর একটু মিষ্টি চিনি দিয়ে দিলাম। বড় যে হাতা, ওই হাতার 1 হাতা আমি চিনি দিয়ে দিলাম।
আর যারা কম মিষ্টি খায় তাদের মনে হয় দেওয়া লাগবে না, কিন্তু আমি একটু বেশি মিষ্টি খাই, সেই কারণে দিয়ে দিলাম একটু মিষ্টি। আমি একটু ভালো করে ফুটিয়েছি, যে হয় না যে একটু দিয়েই দুধ ফুটে গেল, দিলাম নামিয়ে নিলাম, তাহলে কিন্তু আমার রসগোল্লাগুলো নষ্ট হয়ে যেত। এই জন্য ভালো করে ফোটালাম, যে দুদিন রেখে খেতে পারো। আর রসগোল্লার পায়েসটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।